মিডিয়া একটা বেড়ালকে ফু দিয়ে বাঘ করেছে, সেই বাঘের নাম হচ্ছে গদ্দার অধিকারী। হাত পেতে যে ঘুষের টাকা নিয়েছিল নারদাতে, লজ্জা নেই? সে আমাদের বলবেন দোকান কাটার গল্প? সবাই দেখেছেন নারদাতে হাত পেতে সে ঘুষের টাকা নিয়েছে, লজ্জা নেই? অমিত শাহর পায়ে ধরে ওয়াশিং মেশিনে ঢোকার পারমিশন নিয়ে সে আজকে শুভেন্দু অধিকারীর কাছ থেকে আমরা দেশপ্রেম শিখবো না, কিন্তু আমরা জানতে চাই বাংলার ক্ষতি করার অধিকার তোমাকে কে দিয়েছে? যে শুভেন্দু অধিকারী বাংলার সাথে গাদ্দারি করে অমিত শাহর পা ধরে নিজেকে বাঁচাতে বিজেপিতে যোগদান করেছে, সেই গাদ্দার শুভেন্দু অধিকারী নিজেকে মহান ভেবে বসে আছে এবং বিরোধী নেতাদের নিকৃষ্ট ভাষায় আক্রমণ করে বেড়াচ্ছে। অমিত শাহর যখন পা ধরে শুভেন্দু অধিকারী বলেছিল আমাকে বাঁচাও, সেই সময় উপস্থিত ছিলেন প্রাক্তন বিজেপির নেতা জয়প্রকাশ মজুমদার। তাই এই জয়প্রকাশ মজুমদার এই শুভেন্দু অধিকারীর আসল পরিচয়টা ভেতর পর্যন্ত জানে। সেসব তথ্যগুলি এখনো পর্যন্ত বাংলার মানুষ জানে না। এমন এমন তথ্য আছে শুভেন্দু অধিকারীর বিষয়ে, সেই সব তথ্যগুলি বাংলার মানুষ এখনো পর্যন্ত জানে না। সেই সব তথ্যগুলি ফাঁস করে চরমভাবে বিপদে ফেলে দিল শুভেন্দু অধিকারীকে প্রাক্তন বিজেপির নেতা জয়প্রকাশ মজুমদার। চলুন দেখে নিন এই শুভেন্দু অধিকারীর আসল চেহারা। এখানে ঢুকতে পারছিলেন না, সেই সময় সুজাতা তার হয়ে ঘুরে ঘুরে সে প্রচার করেছিল। যেই জিতে গেল সে একদিন বাড়িতে গিয়ে নিজের ধর্মত স্ত্রীকে লাথি মেরে বার করে দিল। এই হচ্ছে বিজেপির চরিত্র। মা বোনেরা, এটা ভুলবেন না আপনারা। এইরকম একজন নেতা যার সাহায্যে জিতলো তাকেই লাথি মেরে বার করে দিল বাড়ি থেকে। সেই সুজাতা আছে। তাছাড়া তো অন্য জেলার থেকে কিছু জনতা এনে তাদের সামনে মিডিয়া সেটাকে কভার করছিল। মিডিয়া কভার করে, মিডিয়া না কভার করলে আজকে মিডিয়া একটা বেড়ালকে ফু দিয়ে বাঘ করেছে, সেই বাঘের নাম হচ্ছে গদ্দার অধিকারী। সে আসলে বেড়াল, মিডিয়া তাকে ফু দিয়ে বাঘ করেছে। বাংলার জন্য সে কিছু করেনি। সেই রাষ্ট্রবাদী দেশপ্রেমিক দল নাকি, কিন্তু আমরা জানি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক দল তারা আবার অন্যদিকে বাংলা বিরোধী দল। বাংলার ভালো চায় না, বাংলার মানুষের, গরিব মানুষের পেটে লাথি মারতে চায়, তাদের ভাতে মারতে চায়, বাংলার ক্ষতি করতে চায়, সর্বনাশ করতে চায়। তুমি রাষ্ট্রবাদী হতে পারো, দেশপ্রেমিক হতে পারো, বাংলাকে দেশপ্রেম শেখাতে হবে না। স্বাধীনতা সংগ্রামে যদি কোনো প্রদেশ সব থেকে বেশি অংশগ্রহণ করে থাকে সেটা হচ্ছে বাংলা। শুভেন্দু অধিকারীর কাছ থেকে আমরা দেশপ্রেম শিখবো না, কিন্তু আমরা জানতে চাই বাংলার ক্ষতি করার অধিকার তোমাকে কে দিয়েছে? আর একটা কথা বলেছেন আপনারা দেখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছু করতে গিয়ে বলেছেন এক কান কাটা দু কান কাটা। বাংলায় যে একটা বহু চলিত কথা আছে সেই উপমা দিয়ে বলেছেন যারা দোকান কাটা হয় তারা নাকি রাস্তার মাঝখান দিয়ে চলে। আমার প্রশ্ন, এবং লজ্জা পাওয়া উচিত, বলেছেন। আমি ওই গদ্দার অধিকারীকে পরপর প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে। হাত পেতে যে ঘুষের টাকা নিয়েছিল নারদাতে, লজ্জা নেই? সে আমাদের বলবেন দোকান কাটার গল্প? সবাই দেখেছেন নারদাতে হাত পেতে সে ঘুষের টাকা নিয়েছে, লজ্জা নেই? 2020 শেষ, আজকে হরকালী প্রতিহার কেসে বলছে যে আমি সমস্ত পথ ছেড়েছিলাম। আরে 2020 শেষে ছাড়ছে 2021-এর জন্য, 3 মাসের জন্য, তাতে বীরত্ব দেখাচ্ছে। আর সমস্তটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় আছে। সমস্ত তিনটে মন্ত্রক পেয়েছে, অন্য ডিপার্টমেন্ট পেয়েছে, সেটা ছেড়ে বীরত্ব দেখাচ্ছে। সেখানে অমিত শাহর পায়ে ধরে ওয়াশিং মেশিনে ঢোকার পারমিশন নিয়ে সে আজকে বেঁচে আছে, লজ্জা নেই? 3 লাখ টাকা চুরি করেছে আপনারা জানেন, করে হাইকোর্টে গিয়ে একটা প্রোটেকশন নিয়ে এসছে। ত্রিপল চুরি, গরিবদের ত্রিপল, ত্রাণের ত্রিপল, সেটা চুরি করেছে এই অধিকারী পরিবার, লজ্জা নেই? শ্মশানের টাকা চুরি করেছে এই অধিকারী পরিবার এবং শুভেন্দু অধিকারী। মানুষ শেষ যাত্রায় যেখানে যায় চির শান্তির
জন্য সেই শ্মশানের টাকাও ছাড়িনি এই গদ্দার অধিকারী, চোর অধিকারী, লজ্জা নেই? 2021-এর নির্বাচনে আগলাবার 200 পার, সেই ঘোষণার পরে 213টা গোল খেলেন, 77-এ আটকে গেলেন, জিততে পারলেন না, নিজে জিতলেন লোডশেডিং করে। লজ্জা নেই? 2021-এর পর ধরুন, উনি তো বিরোধী দল নেতা, বড় বড় কথা বলেন এরকম করে, আর সিরিয়াস কথা বলতে গেলে চোখটা টানা হয়ে যায়, দেখবেন খেয়াল করে। যে সিরিয়াস কথা বলতে যান, উত্তেজিত হয়ে যান, তাহলে চোখটা তার টানা হয়।